ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অনিশ্চয়তার মুখে পড়েছে। শিগগির এটি বাস্তবায়নের আশাবাদ থাকলেও ইসরায়েলের অব্যাহত হামলা বিষয়টিকে জটিল করে তুলেছে। গতকাল পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বাহিনী দুটি ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করেছে। প্রায় ১৪ জন এই বাড়িতে বসবাস করতেন। একই সঙ্গে কালকিরিয়ায় একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে সেনারা এবং মরদেহ ফেরত দিতে অস্বীকার করেছে। পশ্চিম তীরের অবৈধ বসতি সম্প্রসারণের জন্য ইসরায়েল প্রায় $1 বিলিয়ন বরাদ্দ করেছে। আগামী ৫ বছরে ১৭টি নতুন বসতি স্থাপন করার পরিকল্পনা করেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা চলছে। তবে হামাসের নেতা জানিয়েছে তারা আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে গাজার নিরাপত্তা দিতে রাজি নয়। তারা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। ইসরায়েলের অবরোধ গাজায় খাদ্য সংকট এবং অপুষ্টি মারাত্মক আকার ধারণ করেছে। ইউনিসেফ জানিয়েছে গাজার ৫ বছরের কম বয়সী ৯,৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। ইসরায়েলি গুপ্তচর বৃত্তির অভিযোগে মার্কিন পর্যবেক্ষকরা উদ্বিগ্ন। সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের কার্যক্রম গোপনে রেকর্ড করার অভিযোগও উঠেছে। এদিকে গাজার অর্ধেক ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। তারা হলুদ রেখা বরাবর নিজেদের অবস্থান ধরে রাখার পরিকল্পনা করেছে। শান্তি চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা এবং পশ্চিম তীরের গ্রামে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকলেও দ্বিতীয় পর্যায়ের শান্তি চুক্তি কার্যকর হওয়া এখনও অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।